বার্থডে গিফট কি দিলাম, এটি আমি সবাই সবার হাজব্যান্ডকে এরকম গিফট দিবেন, খুশি হয়ে যাবে তাহলে। সো হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। ইমনের জন্য চলে গেলাম বার্থডে গিফট কিনতে। তো ওকে কী দেবো ভাবতেছিলাম, ভাবলাম যে টি শার্ট যেহেতু ও পরতে পছন্দ করে, টি শার্টগুলোই দেখলাম। তো এই কালারটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছিল। ওকে বলতেছিলাম যে এই কালোটা একটু ভালো লাগছে, টাইল দিতে পারো। এর পাশাপাশি ও কালো সাদা মিক্স করে পছন্দ করে, দেখে বেশিরভাগ আমি কালো সাদাটাই দেখতেছিলাম। তো ও বলল যে কালোটাই মনে হয় ভালো লাগবে। আমি বললাম যে তাহলে টাইল দিয়ে আসো। তো ও বলল যে সাদাটাও একটু দেখি, সাদাটাও দেখে নিল। আমি এই পাশে অন্য অন্যগুলো দেখতেছিলাম। আর একটা কালো বের করলাম যে কোনটা থেকে কোনটা বেশি সুন্দর, দেখি সবগুলাই অনেক বেশি সুন্দর ছিল। এখানে আমি মাপ দিয়ে দেখতেছিলাম যে কোনটা ওর গায়ের সাইজে ঠিকঠাক মতো লাগে। তো দেখা শেষ করে আমি একটি ওকে টাইল দিতে বললাম। এর পাশাপাশি আমি অন্য গেঞ্জিগুলো দেখতেছিলাম। তো অন্য গেঞ্জিগুলোর দাম দেখে তো আমি হতবাক যে এক একটা গেঞ্জির দামই আসে প্রায় বাংলা টাকা 9-10 হাজার টাকা করে। যেহেতু এটা বাহিরের দেশ, তো দাম একটু বেশি আসবে। এখানে কোয়ালিটি সম্পন্ন হয়তো। বাংলাদেশে এই সমস্ত গেঞ্জি কিনতে গেলে 2000-2500 টাকার মধ্যেই ভালো ভালো গেঞ্জি পাওয়া যায়। তো যাই হোক, যেহেতু বার্থডে গিফট করবো, সো একটু দামের মধ্যেই করতে হবে। এর পাশাপাশি আমি একটি শার্টের দিকে চলে গেলাম। শার্টটি দূর থেকে দেখে আমার ভালোই লাগছিল। এই দিকে দেখি সে একটি পরে টাইল দিচ্ছে। আমি তাকে বললাম যে একটু হাঁটু লুজ লুজ মনে হচ্ছে, একটু দেখি ভিডিও করে দেই, তুমিও দেখে নাও। যেহেতু জিনিসটা নিব, দেখেই নেওয়া ভালো। তো ও বলতেছিল যে আমাকে কেমন লাগছে, ভালো লাগছে কিনা। তো আমি বলতেছিলাম অনেক সুন্দর লাগছে তোমাকে, আমার এই টাইপের অনেক পছন্দ। তো ও আর একবার হেঁটে দেখলো যে লুজ হচ্ছে কিনা, কোনটা ফিটিং হচ্ছে কোনটাই। তো বুঝতে পারলাম যে ওর এটি অনেক ভালো লাগছে, পছন্দ হয়েছে। অবশেষে এটিই নিয়ে নিলাম। এটির দাম ছিল 299 রিঙ্গিত। বাংলা টাকায় কনভার্ট করতে গেলে 9-10 হাজার টাকার মতন করে পড়ে। ওকে এর আগে কখনো আমার কোনো কিছু কিনা দেওয়া হয়নি, কারণ ও যেহেতু ব্র্যান্ড অনেকটা পছন্দ করে এবং ব্র্যান্ডের জিনিস পরে, সেভাবে আমি কখনো পছন্দ করে কোনো কিছু দিতে পারিনি। এই ফার্স্ট টাইম ওর পছন্দ অনুযায়ী আমি কিনে দিতে পেরেছি। এটাই আমার কাছে অনেকটা ভালো লাগছে। তো আমি বিলটা পে করছিলাম। ও মাকে আনতে গিয়েছিল, মাকে একটি খেলার জায়গায় দিয়ে এসেছিলাম। তো এই সময় ছিল না, আমি প্যাকেট করে নিয়ে নিলাম। অ্যান্ড এর ভিতরেই ও চলে আসছিল। চলে এসে বলল যে এটা আমি পরেই যাই, যেহেতু কিনে ফেলেছি। সো ও কিনে বাইরে এসে বলতেছিল যে অনেক সুন্দর হয়েছে না জ্যাকেটটি। তো ও পরার পর কেমন লাগছে সবাই জানাবেন। কেনাকাটা শেষ, একটু ক্ষুধা ক্ষুধা লেগেছে। তো ভাবলাম যে রেস্টুরেন্টে যাই, কোথাও বসে খাই। তো এখানের খাবার সেরকম একটি মজা না, তারপর মালয়েশিয়ান একটি খাবার নিয়ে নিলাম। যাই হোক, এটি খাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে তার জন্য আরেকটা গিফট রেখেছি, যে গিফটটি দেখলে যে কেউ খুশি হয়ে যাবে। সবাই হাজবেন্ডকে সবাই এরকম গিফট করবেন, কেউ আবার ভুল কিছু ভাবেন না। এটা মধু, যে কেউ হাজবেন্ডকে গিফট করতে পারেন। প্রতিটা মেয়েরই উচিত এরকম জিনিস গিফট করা। তো অবশেষে লাস্ট গিফট, তার জন্য এটি আমার তরফ থেকে। এই গাড়ি শোপিসটি আমার অনেকটা পছন্দ, অনেকটা ভালো লেগেছে। এখানে দুটি বেলুনের একটি বেলুনে আই লাভ ইউ লেখা ছিল। তো ভালোবাসা বহিঃপ্রকাশ করার মতন একটি জিনিস এটি। যাই হোক, আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।